হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আরো একবার একটা মালায়ালাম মুভি নিয়ে কথা বলবো। ইদানিং রিসেন্টলি খুব মালায়ালাম মুভিজ আমি দেখছি। প্রত্যেকটা সিনেমা থেকে খুব আলাদা। প্রত্যেকটা সিনেমার মানে বক্তব্য আলাদা। যে সোশ্যাল মেসেজ গুলো বা যে ঘটনাগুলো দেখায় প্রত্যেকটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। নতুন নতুন কনসেপ্ট প্রচুর দেখতে পাচ্ছি আমি মালায়ালাম মুভির মধ্যে। তো আজকে কথা বলবো রন্থ, যেটার মানে হচ্ছে পেট্রোল। কোন পেট্রোল? যেটাতে আগুন জ্বালায় সেটা না, পুলিশ যে পেট্রোলিং করে না, রাত্রেবেলা গাড়ি নিয়ে ঘুরে টুরে বেড়ায়, পেট্রোলিং করে। একটা জোন পুরো ঘুরে ঘুরে দেখে আর কি, কেউ কিছু উল্টো পাল্টা কাজ করছে না। তো তো রথ মানে হচ্ছে সেই পেট্রোলিং করা। তো এটা ডিরেক্টর হচ্ছে শাহি কবির, এবং মেইন লিড পেয়ার হিসেবে আমরা দুজন ছেলেকে দেখতে পাই, দুজনই পুলিশের চরিত্রে, দিলীশ পোথান এবং রশন ম্যাথিউ। রশন ম্যাথিউকে তো অনেকেই চেন, এবং দিলীশ প্রধান হচ্ছে খুব পুরনো একজন অ্যাক্টর। তো দিলীশ প্রধান এখানে একজন সিনিয়র পুলিশ অফিসার, এবং তারই জুনিয়র হিসেবে আমরা রশন ম্যাথিউকে দেখতে পাচ্ছি, যারা পেট্রোলিং করতে বেরোচ্ছে। গল্পটা শুরু হয় এটা যে পেট্রোলিং করতে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি শুরুতে শেষে ক্লাইম্যাক্সের একটা সিন দেখানো হয়, দেন গল্পটা ফ্ল্যাশব্যাকে যায়, পুরো ঘটনা দেখানো হয় এবং ক্লাইম্যাক্সটাকে আবার কানেক্ট করা হয়, ফার্স্ট সিনের সাথে ক্লাইম্যাক্সটা আবার কানেক্ট হয় আর কি। যারা দেখেছে তারা বুঝতে পারছে। তো একটা বিকেল বেলা থেকে পরের দিন সকালবেলার গল্প ধরো, ঠিক আছে, এই টাইম ফ্রেমটাকে তারা ধরেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুলিশ জিপ নিয়ে দুজন, এই দিলীশ পোথান এবং রশন ম্যাথু, তারা পেট্রোলিং এ বেরিয়েছে, এবং তাদের কাছে একের পর এক ইনসিডেন্ট ঘটছে। কেউ এখানে দাঁড়িয়ে উল্টোপাল্টা কাজ করছে, ধরো উল্টোপাল্টা কিছু খাচ্ছে, তো কোথাও একটা মারামারি হচ্ছে। এরই মধ্যে একটা ছেলে একটা মেয়ে পালিয়ে গেছে লুকিয়ে বিয়ে করার জন্য, লাভার্স, লাভ বার্ডস আর কি। তাদের একটা কেস তাদের কাছে আসে, একটা ছোট চুরির কেস। এরকম এক রাতের মধ্যে অনেকগুলো কেস তারা পায়। কিন্তু সব থেকে বড় কেস দাঁড়ায় হয়ে যে এই যে ছেলেটা এবং মেয়েটা, কারণ মেয়েটা খুবই প্রভাব প্রতিপত্তিশালীর একটা বাড়ির মেয়ে, এবং ছেলেটা গরিব ঘরের ছেলে। কিন্তু পরবর্তীতে টুইস্ট আসে, সেই টুইস্টটা বলছি না, এই পালানোর ক্ষেত্রে একটা টুইস্ট আসে, দেন গল্প অন্যদিকে যায়। দেন ফার্দার যখন আহ, এই পুলিশগুলো মোটামুটি সব গুছিয়েই নিয়েছে সমস্ত ব্যাপারগুলো, তখন তাদের উপর একটা ব্লেম চলে আসে, এবং সেখান থেকে গল্পটা অন্যদিকে ঘুরে যায়, এবং একটা কি বলো, প্যাথেটিক একটা ক্লাইম্যাক্স বলতে পারো। খুবই প্যাথেটিক একটা ক্লাইম্যাক্স রাখা হয়েছে এই সিনেমাতে। মানে প্র্যাকটিক্যালি হয়তো এরকমই হয়, এই কারণেই দেখানো হয়েছে। আহ, তো এটাই আর কি তোমার সাথে শেয়ার করছিল। রথ মুভিটা তোমরা হয়তো অনেকে দেখেছো, যারা দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানিও তোমাদের কার কেমন লেগেছে। সিনেমাটার এক্সিকিউশন টপ নোচ, যে সিরিয়াসনেসটা দরকার ছিল সিনেমাতে খুব সুন্দর ধরে রেখেছে, এবং অভিনয় নিয়ে দিলীশ এবং রশন মাথুর দুজনে জাস্ট ফাটিয়ে দিয়েছে। স্পেশালি দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি, প্রথমে একটা ঝগড়াঝাটি রয়েছে, কিন্তু যখন তারা নিজেদের স্টোরিগুলো বলছে যে আমার ফ্যামিলিতে এই সমস্যা, আমার বউয়ের বেবি হবে না, ছেলের ইয়াং যে ছেলেটা রশন মেহতো, তারও বাচ্চাটা জ্বরে ভুগছে ওই একই রাতে আর কি। তো ধীরে ধীরে তাদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং শুরু হয় ঝগড়া দিয়ে, কিন্তু পরে একটা ইমোশনাল বন্ডিং হয়। যে সিনিয়র পুলিশ অফিসার, সে হয়তো ঘুষ খাচ্ছে, কিন্তু তার পেছনে একটা কারণ রয়েছে, এই জিনিসগুলো রিভিলেশন হয়। এরকম করতে করতে সিনেমাটা মানে খুব ভালো আর কি। একবার দেখতে বসো, আশা করি ভালো লাগবে। হারিয়ে যাবে। মালায়ালাম সিনেমাগুলো এরকমই হয়, খুব ইজিলি আমরা কানেক্ট করে নিতে পারি আর কি। মনে হয় যেন চোখের সামনে একটা রিয়েলিটি চলছে আজকে, এটা রিয়েল ওয়ার্ল্ডেরই কোনো কিছু দেখছি, কোনো সিনেমা দেখছি বলে মনেই হয় না। তো রথ মুভি যারা দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি প্লিজ দেখো, স্ট্রংলি রেকমেন্ড করছি, দেখে তারপর জানিও তোমাদের কার কেমন লেগেছে। তো আজকে ভিডিওতে এইটুকুনি থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে আলোচনা ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।